আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনাদের সবাইকে আসিয়ার রান্নাঘরে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রাইস কুকারে ননস্টিকের পাতিলে রান্না করব গরুর গোশত। একদম দেশি উপায়ে, তেমন একটা উপকরণের প্রয়োজন নেই। তো সবাই আমার সাথে থাকুন এবং বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো শুরুতে দেখলেন আমি সুন্দর করে পাটায় জিরা বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো ছুলে নিলাম। এখানে আছে আমার 1 কেজি পরিমাণ গোশত। তো আমি গোশতগুলো ভালো করে ধুয়ে এতে জিরে বাটা, পেঁয়াজ কাটা এবং এখানে পেঁয়াজ বাটা এবং লাল মরিচ বাটা আছে এবং দিয়ে দিচ্ছি আদা বাটা। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাও দিতে পারেন। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়ো আমি আরেকটু দিয়ে দিচ্ছি, 1 চামচ, এবং সাথে কিছু আস্ত জিরা দিচ্ছি, এতে টেস্টটা অনেক বাড়ে। দিয়ে দিলাম স্বাদ মতো অনুযায়ী লবণ। এখন সামান্য তেল দিয়ে দিব। এখন এই উপকরণগুলো আমি রাইস কুকারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আপনারা, এটা হাত দিয়ে যত মাখাবেন স্বাদটা তত ভালো হবে এবং ঘ্রাণটাও তেমন আসবে। মাখিয়ে গরুর গোশত রান্নাটার মজাই আলাদা। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন এতে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে আমি সবগুলো উপকরণ আরেকবার মিশিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করেছি। আপনারা এর মাঝেও নাড়াচাড়া দিবেন একবার। যেহেতু আমি ননস্টিকের পাতিল নিয়েছি, তো লাগার কোনো সম্ভাবনা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা লং, 4-5টা এলাচি এবং কিছু গোলমরিচ। এখন আমি আবার ঢেকে দিচ্ছি নাড়াচাড়া করে। তো আমার গোশতটা প্রায় সিদ্ধ হয়েছে, আমার এখানে আধা ঘন্টার মতো লেগেছে। তখন আমি গরম পানি অ্যাড করেছি। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।